আজকে আসলে একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে আজকে এমনিতে একটি বিশেষ দিন। সেটা হলো যে চট্টগ্রাম আন্দোলনের বিপ্লবের একজন অন্যতম সরাসরি বাড়িতে গণেশ ঘোষ আনন্দগুপ্ত ওরা যখন আত্মগোপন করেছিলেন তখন ইংরেজ পুলিশ সেখানে হানা দেয় এবং জীবন ঘোষাল সেখানে মারা যান এবং গণেশ ঘোষ ইত্যাদিরা গ্রেপ্তার হন। জীবন ঘোষালের আজকে জন্মদিন। এই বীর বিপ্লবী জীবন ঘোষালের ওরফে মাখনলালের জন্মদিনের পুণ্য লগ্নে চন্দননগরের কানাইলাল বিদ্যা মন্দিরের 1998 সালের মাধ্যমিক পাশ করা ছাত্রবৃন্দের নিবেদন। আচ্ছা, নমস্কার। আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রবর্তক অনাথালয় কর্তৃপক্ষ উপস্থিত আছেন, আমাদের ভাই বোনেরা উপস্থিত আছে এবং আমাদের যারা সহপাঠী 1998 সালের কানাইলাল বিদ্যা মন্দিরের মাধ্যমিক ব্যাচের ছাত্র তারা উপস্থিত আছেন এবং সবাই এখানে মোটামুটি আমার সহপাঠীরা অবশ্যই বিষয়টা সম্পর্কে জানেন যে আমরা আমাদের স্কুল থেকে মাধ্যমিক পাশ করার যে 25 বছর, সেই 25 বছর আগামী বছর পূর্ণ হতে চলেছে। তো সেই বিষয়টা সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই আগামী 1 বছর এই সময়টাকে আমরা পালন করব শুধুমাত্র নিজেদের স্মৃতিগুলোকে একটু উস্কে দেবার জন্য নয়, তার সাথে সাথে হচ্ছে কতগুলো সামাজিক কার্যক্রম নেওয়া, কতগুলো সামাজিক পরিকল্পনা নেওয়া, যার ফলে আমরা অন্তত যে আমরা যারা আগামী যারা অতীত দিনের ছাত্র ছিলাম তারা অন্তত আমাদের আগামী যারা ভাই বোনেরা রয়েছে, উত্তরসূরিরা রয়েছে, তাদের জন্য কিছু যদি করে উঠতে পারি। সেই সামাজিক আমাদের যে কর্মসূচি সেটা গত 20 জুন শুরু হয়েছে কানাইলাল স্কুলে। একটা আমাদের যে পত্রিকা এবং একটি স্মারক গ্রন্থ, সেই স্মারক গ্রন্থের প্রচ্ছদ উদ্বোধনের মধ্যে দিয়ে এবং তার দিনপঞ্জিকা চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির এবং সময় জানে ইতিহাস, এই দুটি স্মারক গ্রন্থ তার প্রচ্ছদ উদ্বোধন হয়েছে এবং বিগত 22 জুন একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে 1998 ব্যাচের ছাত্রছাত্রীদের উদ্যোগে। আজকে আমরা যে পরিকল্পনাটা নিয়েছি তা হলো যে আজকে এই ছাত্রছাত্রীদের প্রবর্তক অনাথালয়ের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য কতগুলো শিক্ষা সামগ্রী এবং অন্যান্য কিছু উপহার তুলে দেওয়া, সেই কর্মসূচিকে সামনে রেখে আজকে আমরা এখানে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা ডেকে নেব এই প্রবর্তক অনাথালয়ের সম্পাদক শ্রীযুক্ত প্রদীপ ব্যানার্জিকে আজকের অনুষ্ঠানে তার বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। নমস্কার। প্রথমত আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আজকে একটা বিশেষ একটা আনন্দ অনুভূতি বলতে হবে, যে কারণে আমি নিজেই ডেকে নিলাম। সেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে এসেছেন তার সঙ্গে একটা নাম যুক্ত, শহীদ কানাইলাল দত্ত। এই নামটা আমার এই বয়সে আমাকে খুব অনুপ্রাণিত করে, শিহরিত করে। আর একটা বিষয়ে জানলে আপনারা খুব খুশি হবে, চন্দননগরের মানুষ আপনারা, এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এইখানে ধরুন 15 বা 16 বছর বয়সে একটি কিশোর এইখানে ঘুরছে, এইখানে লাঠি খেলা করছে, এইখানে সে বন্দুক চালানোর শিক্ষা করছে এই মাটিতে, এবং তার সঙ্গে আরেকজন দিকপাল মানুষ আছে জগৎ বিখ্যাত, তিনি হচ্ছেন রাসবিহারী। এই জায়গাটা সেই সময় একেবারে জঙ্গলাকীর্ণ ছিল এবং এই মন্দিরের সব থেকে উপরের যে চূড়াটা সেটা টাওয়ার হাউস হিসেবে বিবেচিত, এবং সেই টাওয়ার হাউসের একটা এই পাশেই আমাদের গঙ্গা, আর এদিকে আমাদের রাস্তা। এই রাস্তা থেকে পুলিশের গাড়ি আসছে কিনা কিংবা ওই জল পুলিশ আসছে কিনা সেটা দেখার জন্য টাওয়ারে নিরবিচ্ছিন্নভাবে মানুষ বসে থাকতো এবং এখানে সেই কাজগুলো চলতো। এই জায়গাতে আমার বারবার মনে পড়ছে যে মনীন্দ্রনাথ নায়েক লর্ড হান্ডিটকে মারবার জন্য যে বোমা, সেটা এখানে তৈরি হয়েছে। সত্যেন বোস এবং কানাইলাল দত্তের হাতে আমাদের প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়
এবং বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, এরা যে রিভলভার নিয়ে গিয়ে যে ওই আলিপুর ঝিলে পৌঁছে দিলেন, সেটা এই জায়গা থেকে প্ল্যানিংটা হয়েছে। তার জন্য আজকে সত্যিকারে বলছি আমি খুব আনন্দিত এবং খুশি যে আপনাদের সঙ্গে একটা বিশেষ নাম যুক্ত হয়ে আছে। সেই নামটার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই সঙ্গে সঙ্গে আরেকজনের কথা বলতেই হবে, যিনি কানাইলাল বিদ্যা মন্দির অথবা তার আগে দুপলে কলেজ, তার যিনি প্রধান শিক্ষক ছিলেন, যিনি একেবারে প্রকৃত অর্থে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন চারুচন্দ্র রায়, এবং তার সঙ্গে বারিন ঘোষের কথা বলতে হবে, তার সঙ্গে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি আন্দামান ফেরত যে একজন বিপ্লবী, এইরকম বহু বিপ্লবী চন্দননগরে, তারা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আছে, ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায় আছে, শ্রীশচন্দ্র ঘোষ আছে, প্রচুর মানুষ, নটবর দাস আছে, হরিহর শেঠ আছে, অরুণচন্দ্র দত্ত আছে, অরুণচন্দ্র সোম আছে, নাম শেষ করা যাবে না। সবগুলোর সঙ্গে কিন্তু চারুচন্দ্র রায় যুক্ত, এবং চারুচন্দ্র রায়ের সঙ্গে যে কানাইলাল, তার সঙ্গে আপনারা সবাই যুক্ত। তাই আজকের দিনে আপনারা যে কাজটা করছেন ভালো লাগছে। সামনে ওর ব্যাংক দাঁড়িয়ে আছে, নিয়ে নাও না। একটা হাত দাও, একটা হাত সম্পত্তি রাত্রে ঘুম হবে কিনা কে জানে। ওদিকে যা, ওদিকে যা। সম্পাদক সুদীপ্ত পাত্র আমাদের কিছু সামগ্রী প্রতিবাবুর হাতে তুলে দেবেন। আরো কিছু সামগ্রী তুলে দিচ্ছেন অভিজিৎ রক্ষিত স্বরূপ আমাদের সহপাঠী। আচ্ছা, আমাদের 1998 ব্যাচের পক্ষ থেকে, কানাইলাল বিদ্যা মন্দির 1998 ব্যাচের পক্ষ থেকে শ্রী প্রদীপ ব্যানার্জির হাতে একটি ক্ষুদ্র স্মারক উপহার তুলে দিচ্ছে সব্যসাচী। মানে কৃতজ্ঞতা এগুলো জানানো যায় না, তবুও একটা ফর্মালিটি, যেহেতু আপনারা একটা প্রাতিষ্ঠানিকভাবে এসছেন, তো প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এটাই মানে বলার যে আগামী দিনেও আমরা বিভিন্ন এই ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি নেব, যাতে শুধুমাত্র নিজেদের নস্টালজিয়ার বিষয়টাই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক ক্ষেত্রে যদি কিছু অন্তত আমরা করে উঠতে পারি, সেই জায়গাটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করি।